আন্দোলনকারীদের উপর হামলা, যা বললেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এবার সেই কাতারে নাম লিখালেন কুড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান। সোমবার 15 জুলাই তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইল যারা তারাই বাকি খুব অচেনা। দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ এতই অন্ধ হলামুখবে, ফিরবে কবে মোদের হুশ? একটুখানি জিরিয়ে ভাবুন দোহাই, একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে, বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়ে কি লাভ হল, আজ মানুষ লাগে খুব অচেনা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় 30 জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেক নেওয়া হয়েছে। সোমবার 15 জুলাই দুপুর 2টার পর থেকে তারা ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, সোমবার দুপুর 2টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত 30 জনের বেশি আহত শিক্ষার্থী ঢামেকে এসেছেন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাবিতে অবস্থান নিয়েছে পুলিশ। আর্মড পুলিশের সদস্যরা দোয়েল চত্বর হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সংঘর্ষে জড়িত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। সোমবার 15 জুলাই সন্ধ্যা 6টা 50 ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি গ্রুপ এবং পুলিশের সাজোয়া জানা একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। প্রসঙ্গত, রোববার 14 জুলাই সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে।